এই ছেলে, এই এদিকে এসো। এই লম্বা চুল, তুমিও এসো। 2 সপ্তাহ আগে ঘোষণা দিয়েছি, সবাই পরিষ্কার জামা কাপড় পরে আসবে, চুল নখ কেটে ছোট করে আসবে। তোমার জামার কি অবস্থা? হ্যাঁ, কথা কানে যায় না? আর তোমার চুল লম্বা কেন? চুল কাটার কথা বলা হয়নি? জানো কে আসছেন আজ স্কুল পরিদর্শনে? অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক আর হোসেন শহীদ সরোয়ার্দী সাহেব। তোমরা দুজন লাইনের একেবারে শেষে দাঁড়াবে, খুঁজলেও যেন তোমাদের টিকিটটা দেখা না যায়। যাও, কাজ করো। স্যার, হক সাহেব ও শহীদ সাহেব তো প্রায় এসে পড়েছেন। তাই আপনারা তাহলে এদেরকে ঠিকমতো লাইনে দাঁড় করান, আমি ওনাদের নিয়ে আসি, কোনো বিশৃঙ্খলা যেন না হয়। ও হ্যাঁ, বাকি শিক্ষকদেরও এখানে আসতে বলেন। সব রেডি হলে আমাকে খবর দেবেন, দ্রুত করেন। এই তোমরা কি করছো? রাস্তা ছেড়ে দাও, রাস্তা ছেড়ে দাও বলছি। কি চাও তোমরা? আমরা এই স্কুলেরই ছাত্র। স্কুলের ছাদে ফাটল ধরেছে, সামান্য বৃষ্টি হলেই সেখান থেকে পানি চুইয়ে পড়ে বই খাতা সব ভিজে যায়, ক্লাস করতে অসুবিধা হয়। বারবার স্কুল কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে বলা হলেও কোনো ফল হয়নি। ছাদ সংস্কারের আর্থিক সাহায্য না পেলে রাস্তা মুক্ত হবে না। ছাদ সংস্কার করতে তোমাদের কত টাকা প্রয়োজন? 1200 টাকা। ঠিক আছে, তোমরা যাও, ছাদ সংস্কারের ব্যবস্থা আমি করছি। এমনই এক দাবি আদায়ের মধ্য দিয়ে যার জীবনযাত্রার শুরু,
11 মার্চ বাংলা ভাষার দাবিতে ধর্মঘট পালনকালে তিনি সহকর্মীদের সাথে সচিবালয়ের সামনে থেকে বিক্ষোভরত অবস্থায় গ্রেফতার হন। জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, শেখ মুজিবকে আনবো, জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, জেলের তালা ভাঙবো। মুক্তি চাই, মুক্তি চাই, শেখ মুজিবের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, শেখ মুজিবের মুক্তি চাই। জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, মুক্তি চাই, মুক্তি চাই, শেখ মুজিবের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, শেখ মুজিবের মুক্তি চাই। জেলের তালা পরে ছাত্রদের আন্দোলনের চাপে 15 মার্চ মুসলিম লীগ সরকার মুজিব সহ গ্রেফতারকৃত ছাত্রনেতাদের মুক্তি দিতে বাধ্য হন। শেখ মুজিবকে আনবো, জেলের তালা ভাঙবো, মুক্তি চাই, মুক্তি চাই, শেখ মুজিবের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। শেখ মুজিবের মুক্তি চাই। 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হয়ে যায় ব্রিটিশ ভারত। পৃথিবীর মানচিত্রে সৃষ্টি হয় নতুন দুটি রাষ্ট্রের, ভারত আর পাকিস্তান। অদ্ভুতভাবে প্রায় 2000 কিলোমিটার দূরত্বের দুটি আলাদা ভূখণ্ড মিলে তৈরি হয় পাকিস্তান রাষ্ট্র, যাদের সংস্কৃতি ও ভাষা ছাড়াও ছিল বেশ কিছু মৌলিক পার্থক্য। তারপরও ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করেই পাকিস্তান সরকারের পক্ষ থেকে 1948 সালে ঘোষণা আসে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এই ঘোষণার প্রেক্ষিতে পূর্ব পাকিস্তানের বাংলাভাষী জনসাধারণের মধ্যে গভীর ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এবছরই 23 ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্ত উর্দুর পাশাপাশি বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবি জানান। কিন্তু দমিজউদ্দিন খানের নেতৃত্বে মুসলিম লীগের অধিকাংশ নেতা এই প্রস্তাবের বিরোধিতা করেন। খাজা নাজিমউদ্দিন, তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে বিরূপ মন্তব্য করে বলেন, পাকিস্তানের রাষ্ট্রভাষা কেবল উর্দুই হতে পারে। পূর্ব পাকিস্তানের বাংলাভাষী মানুষ এই আকস্মিক ও অন্যায্য সিদ্ধান্তকে মেনে নিতে মোটেই প্রস্তুত ছিল না। ফলস্বরূপ দ্রুত আন্দোলন দানা বাঁধতে থাকে তাদের মধ্যে। আন্দোলন দমন করতে 144 ধারা জারি করে মিটিং, মিছিল, সমাবেশ বেআইনি ও নিষিদ্ধ ঘোষণা করে পাকিস্তান সরকার। 1952 সালের 21 ফেব্রুয়ারি 144 ধারা অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু সংখ্যক ছাত্রছাত্রী ও বেশ কিছু রাজনৈতিক কর্মী বিক্ষোভ মিছিল নিয়ে নেমে আসে রাজপথে। এক দফা এক দাবি, বাংলা চাই, বাংলা চাই, এক দফা এক দাবি, বাংলা চাই, বাংলা চাই, রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা, বাংলা চাই, বাংলা চাই, রাষ্ট্র
রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই বাংলা চাই আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি মানতে হবে মানতে হবে এক দফা এক দাবি বাংলা চাই এক দফা এক দাবি বাংলা চাই রাষ্ট্রভাষা বাংলা চাই রাষ্ট্রভাষা বাংলা চাই আরে শোনেন শোনেন দেশবাসী, শোনেন দিয়া মন, 54 সালের নির্বাচন করিব বর্ণন। শোনেন শোনেন দেশবাসী, শোনেন দিয়া মন, 54 সালের নির্বাচন করিব বর্ণন। গুরুত্বপূর্ণ ছিল সেদিনই নির্বাচন, যুক্ত ফ্রন্ট কেড়েছিল দেশবাসীর মন, হায়রে দেশবাসীর মন। আরে 3 নেতা নিয়ে হলো যুক্ত ফ্রন্ট গঠন, সাথে আরো যোগ দিল 3 বিরোধী দল। 4 দল সমন্বয়ে দল হলো ভারী, বিজয় এবার কে নেয় দেখা যাবে কারি, হায়রে দেখা যাবে কারি। 54 সালের মার্চ মাসে 8 থেকে 12 সাধারণ নির্বাচন সম্পন্ন হলো। 237টির মধ্যে 223টি বিজয়, জিতে গেছে যুক্ত ফ্রন্ট, আর নেই ভয়, আর নেই ভয়। বিপুল ভোটে জয়ী ছিল যুক্ত ফ্রন্টের দল, এত শাসন হবে এবার বুকে এলো বল। 21 দফার ইশতেহারে ছিল এই কথা, জয়ী দল ভাঙবে এবার সকল কুপ্রথা, আরে সকল কুপ্রথা। চলে এলো দলের কাঁধে দেশে করার ভার, এরই মাঝে হয়ে গেল একটি চমৎকার। সুজলা সুফলা দেশের স্বপ্ন ছিল যার, বন কৃষি মন্ত্রণালয়ের হলেন কর্ণধার, হায়রে হলেন কর্ণধার। আর কেউ নন তিনি আমাদের একজন, বঙ্গবন্ধু ডাকলে পরে লাগে প্রিয়জন। উন্নয়নের প্রথম শর্ত কৃষির উন্নয়ন, তাই তো তিনি এ কাজে ঢেলে দিলেন মন, ভাইরে ঢেলে দিলেন মন, ভাইরে ঢেলে দিলেন মন, ভাইরে ঢেলে দিলেন মন। স্বপ্ন ছিল বাংলা হবে সবুজ শ্যামল, শুদ্ধ হবে বাংলার মাটি, সাথে তার জল। স্বপ্ন ছিল তার বুকে অসীম আশেষ, গড়তে হবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ, গড়তে হবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ, গড়তে হবে
বাংলাদেশ, করতে হবে বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ। যুক্তফ্রন্টের জনপ্রিয়তা তখন চূড়ান্ত পর্যায়ে। সেই সুবাদে 21শে ফেব্রুয়ারি যাতে যথাযোগ্য মর্যাদায় পালিত হতে না পারে, তার জন্য মুসলিম লীগ সরকার নির্যাতন আরও তীব্রতর করে। ছাত্রীসহ অনেক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। 1956 সালের 23 মার্চ গৃহীত প্রথম সংবিধানে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু পূর্ববঙ্গ নাম পরিবর্তন করে রাখা হয় পূর্ব পাকিস্তান, যার বিরুদ্ধে শেখ মুজিব তীব্র প্রতিবাদ জানিয়ে গণপরিষদে জ্বালাময়ী বক্তব্য রাখেন। ওই বছরই আওয়ামী লীগ সরকারের আমলে শহীদ মিনারের পূর্ণাঙ্গ নকশা তৈরি এবং নির্মাণ কাজ সম্পন্ন হয়। আরে 65-তে পাক ভারতের যুদ্ধের অবসান, তাশখন্দ চুক্তির ছিল এতে বিশাল অবদান। আরে তারপরেতে আবার শুরু পূর্বে অবহেলা, উদাসীনতা ছিল পশ্চিমের মেলা। এইসব দেখে শেখ মুজিব হলেন সোচ্চার, করতে হবে কিছু একটা, উপায় নেই আর। লাহোরে অনুষ্ঠিত এক সম্মেলনে ফেব্রুয়ারি মাসে গেলেন 66 সনে, হাইরে 66 সনে। লক্ষ্য ছিল 6টি দাবি করবেন উত্থাপন, প্রতি অঙ্গ রাজ্য পাবে স্বায়ত্ত শাসন। মুক্তির সনদ হিসেবে ছিল এর দাম, মেঘনা কাটা হলো তাই এর অপর নাম, এর অপর নাম। কিন্তু 6 দফা হলো পশ্চিমে বর্জন, স্বায়ত্ত শাসন করার গেল না অর্জন। উল্টো তারা মুজিবকে দেয় অপবাদ, প্রচারিত কারণ ছিল বিচ্ছিন্নতাবাদ, বাইরে বিচ্ছিন্নতাবাদ। হালনা ছেড়ে চালিয়েছেন কঠোর আন্দোলন, মার্চ মাসে ছিল এক বিশাল আয়োজন। আমাদের বাঁচার দাবি প্রকাশিত হলে পশ্চিমেরা পড়ে যায় বিপদের কবলে, বাইরে বিপদের কবলে। 6 দফার পক্ষে শুরু গণ আন্দোলন, মুক্তির আশায় বুক বাঁধে পূর্বের জনগণ। পুলিশি পিয়ার করে গুলি বর্ষণ, 11 জন বাঙালি এতে শহীদ হন, হাইরে এতে শহীদ হন। পশ্চিমেরা হয়ে যায় বড় শঙ্কিত, নতুন নতুন ফন্দি করে তারা গৃহীত। নিরাপত্তা আইনে হবে মুজিবে গ্রেফতার, এই আদেশ দিয়ে দিলেন আইয়ুব সরকার, ভাইরে আইয়ুব সরকার, ভাইরে আইয়ুব সরকার, ভাইরে আইয়ুব সরকার। কিন্তু এই গ্রেফতারি সব শেষে নয়, নতুন করে বাঁচার আশা আবার শুরু হয়। বুক বাঁধে বাঙালি স্বাধীনের আশায়, নতুন সূর্যের উদয় হবে এই বাংলায়। নতুন সূর্যের উদয় হবে এই বাংলায়, নতুন সূর্যের উদয় হবে এই বাংলায়, নতুন সূর্যের উদয় হবে এই বাংলায়। জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, শেখ মুজিবকে আনবো, জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, জেলের তালা ভাঙবো। মুক্তি চাই, মুক্তি চাই, শেখ মুজিবের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, শেখ মুজিবের মুক্তি চাই। জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, মুক্তি চাই, মুক্তি চাই, শেখ মুজিবের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, শেখ মুজিবের মুক্তি চাই। গুচ্ছ গুচ্ছ রক্ত করবীর মতো কিংবা সূর্যাস্তের জ্বলন্ত মেঘের মতো আসাদের শার্ট উঠছে হাওয়ায় নীলিমায়।
বোন তার ভাইয়ের অম্লান শার্টে দিয়েছে লাগিয়ে নক্ষত্রের মতো কিছু বোতাম কখনো। হৃদয়ের সোনালী তন্তুর সূক্ষ্মতায় বর্ষীয় সে জননী সে শার্ট উঠোনের রৌদ্রে দিয়েছেন মেলে কতদিন স্নেহের বিন্যাসে। ডালিম গাছের মৃদু ছায়া আর রোদ্দুর শোভিত মায়ের উঠোন ছেড়ে এখন সে শার্ট শহরের প্রধান সড়কে কারখানার চিমনি চুড়োয় গমগমে এভিনিউর আনাচে কানাচে উঠছে উঠছে অবিরাম। আমাদের হৃদয়ের রৌদ্র ঝলসিত প্রতিধ্বনিময় মাঠে চৈতন্যের প্রতিটি মোর্চায় আমাদের দুর্বলতা, ভীরুতা, কুলস আর লজ্জা সমস্ত দিয়েছে ঢেকে এক খণ্ড বস্ত্র মানবিক। আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা। মা, আমি মিছিলে যাচ্ছি। যদি ফিরে না আসি তাহলে মনে করো তোমার মতিউর বাংলার মানুষের জন্য, শেখ মুজিবের জন্য জীবন দিয়ে গেল। ইতি, তোমার মতিউর। আসাদের রক্ত বৃথা যেতে দেব না, আসাদের রক্ত বৃথা যেতে দেব না, বৃথা যেতে দেব না, আসাদের রক্ত বৃথা যেতে দেব না, আসাদের রক্ত আসাদের রক্ত বৃথা যেতে দেব না, আসাদের রক্ত বৃথা যেতে দেব না, বৃথা যেতে দেব না, আসাদের রক্ত বৃথা যেতে দেব না, আসাদের রক্ত আসাদের রক্ত বৃথা যেতে দেব না, বৃথা যেতে দেব না, আসাদের রক্ত বৃথা যেতে দেব না, আসাদের রক্ত আসাদের রক্ত বৃথা যেতে দেব না, আসাদের রক্ত বৃথা যেতে দেব না, বৃথা যেতে দেব না, আসাদের রক্ত বৃথা যেতে দেব না, আসাদের রক্ত। সময়ের সারথি নিশিদিন নিশিদিন কাটাবো বিনিদ্রোহ, নিশিদিন কাটাবো বিনিদ্রোহ। দিয়েছি তো শান্তি, আরো দেব স্বস্তি, দিয়েছি তো সংগ্রাম, আরো দেব অস্তি। প্রয়োজন হলে দেব এক নদী রক্ত, রক্ত রক্ত রক্ত। হোক না পথের বাধা প্রস্তর শক্ত, হোক না পথের বাধা প্রস্তর শক্ত। অবিরাম যাত্রার চির সংঘর্ষে একদিন সে পাহাড় টলবেই টলবেই। জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে। সালে 23 ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ছাত্রনেতা তোফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। মুজিব ভাইয়া যাও রে,
নির্যাতিত দেশের মাঝে জনগণের নাও রে মুজিব বাইয়া যাও রে, মুজিব বাইয়া যাও রে। নির্যাতিত দেশের মাঝে জনগণের নাও রে মুজিব বাইয়া যাও রে। মুজিব রে ছলে বলে 24 বছর রক্ত খাইলো চুষি। মুজিব রে ছলে বলে 24 বছর রক্ত খাইলো চুষি। জাতিরে বাঁচাইতে যাইয়া জাতিরে বাঁচাইতে যাইয়া তুমি হইলা দোষী রে মুজিব বাইয়া যাও রে, মুজিব বাইয়া যাও রে। নির্যাতিত দেশের মাঝে জনগণের নাও রে মুজিব বাইয়া যাও রে। মুক্তির পরই বঙ্গবন্ধু ফিরে আসেন দেশে, বাংলার মানুষ গ্রহণ করে তাকে ভালোবেসে। সদা তিনি দেখেন স্বাধীন বাংলারও স্বপন, তাই তো 70-এ হবে আবার নির্বাচন। বড় প্রয়োজন ছিল এই নির্বাচন, প্রশস্ত হয়েছিল স্বাধিকার আন্দোলন। মনে মনে পশ্চিমেরা আবার পেল ভয়, মৃত্যুর বার্তা বাহকে মনে করা হয়। অক্টোবর ছিল সেই নির্বাচনের মাস, বন্যারও কারণে ছিল কিছুটা হতাশ। ডিসেম্বর জানুয়ারি নির্বাচন শেষ, ভেবেছিল গড়ব এবার সোনার বাংলাদেশ। 169টিতে 144 আসন, পূর্ব ভেবেছিল এবার মোদের শাসন। উল্লাসিত হয়ে যায় বাংলার জনগণ, কপালে ছিল না লেখা এই শুভক্ষণ। হিয়া হিয়া ভুট্টো সরকার করে বাহানা, নির্বাচনের ফলাফল দেয়া যাবে না। স্থগিত করে দেয় স্বপ্নেরও নির্বাচন, সংগ্রাম মুখর হয়ে ওঠে বাংলার জনগণ। বাংলার জনগণ অসহযোগ আন্দোলন শুরু হয়ে যায়, বঙ্গবন্ধু এবার আর উপায় নাহি পায়। ডাক দেন তিনি সবে উঠো জেগে, এগিয়ে যাও নিজেদের আপন বেগে। ভাইরে আপন বেগে, ভাইরে আপন বেগে, ভাইরে আপন বেগে। দিয়ে দিলেন বঙ্গবন্ধু স্বাধীনতার নাম, বাংলার রোশনল দেখে পশ্চিম অবাক। বাঙালি বলে এবার আর নাই উপায়, নিজের মাকে মুক্ত করতে যুদ্ধে চলে যায়। নিজের মাকে মুক্ত করতে যুদ্ধে চলে যায়, নিজের মাকে মুক্ত করতে যুদ্ধে চলে যায়, নিজের মাকে মুক্ত করতে যুদ্ধে চলে যায়।
লিচুতলা গ্রাম। সুরঙ্গমা নদীর পাশে বয়ে যাওয়া এই গ্রামটি অসংখ্য লিচু গাছের সমন্বয়ে গঠিত। গ্রামবাসীদের মেলবন্ধন এমন, এ যেন মিলে মিশে একটি পরিবার। মিতু 10 বছরের দুরন্ত এক মেয়ে। লিচুতলা হাই স্কুলের গণিতের শিক্ষক জসিম চৌধুরীর একমাত্র মেয়ে। যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, তোরা সব মরবি, সব মরবি তোরা। শেষ, সব শেষ হয়ে যাবে তোরা। কাকা, ও নিতাই কাকা, কি কও? যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, তোরা সব মরবি, সব মরবি তোরা। শেষ, সব শেষ হয়ে যাবে তোরা। বাবা, কাকা এটা কি কয় বাবা? বাবা, আমার তো ডর লাগতেছে বাবা। বাবা, আমি মরতে চাই না বাবা, আমি মরতে চাই না বাবা, আমি মরতে চাই না। ধুর পাগলি, নিতাই তো একটা পাগল, ওর কথায় তুমি কান দিও না। আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। মাস্টার সাহেব, ও মাস্টার সাহেব, হকগুলে হনেন, আমরা নেতা আমরা ডাক দিছে, যুদ্ধের ডাক। স্বাধীন করো, স্বাধীন করো বাংলাদেশ, বাংলাদেশ। বীর বাঙালির অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ, বাংলাদেশ। আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ, বাংলাদেশ। স্বাধীন করো, স্বাধীন করো বাংলাদেশ, স্বাধীন করো। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মুমূর্ষ নরনারীর আর্তনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মাশাআল্লাহ জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1967 সালে 6 দফার আন্দোলনের 7ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি, যখনই এদেশের মালিক হবার চেষ্টা করেছি, তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছেন। আমরা এদেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা বন্ধ করে দেবে। 7 কোটি মানুষকে চাপায় রাখতে পারবো না। আমরা যখন মরতে শিখেছি, তখন কেউ আমাদের দবাতে পারবে না। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বাংলা স্বাধীন করো, স্বাধীন করো বাংলাদেশ, বাংলাদেশ। বীর বাঙালির অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। স্বাধীন করো, স্বাধীন করো বাংলাদেশ, বাংলাদেশ। বীর বাঙালির অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো।
মেতেছে আজ সমর রঙ্গে, ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। তাথই তাথই থই ত্রিমি ত্রিমি দম দম, তাথই তাথই থই ত্রিমি ত্রিমি দম দম। ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে, ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে। ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে, ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। দানব দলনি হয়ে উন্মাদিনী, আর কি দানব থাকিবে ভঙ্গে, দানব দলনি হয়ে উন্মাদিনী, আর কি দানব থাকিবে ভঙ্গে। সাজরে সন্তান হিন্দু মুসলমান, সাজরে সন্তান হিন্দু মুসলমান, থাকে থাকিবে প্রাণ না হয় যাইবে প্রাণ, থাকে থাকিবে প্রাণ না হয় যাইবে প্রাণ। ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে, ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে আর, তারা কি ফিরিবে আর সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অস্তাচলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। একাত্তরের রক্তক্ষয়ী যুদ্ধে লক্ষ প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হলো। পাকিস্তান থেকে মুক্ত হয়ে 1972 সালের 10 জানুয়ারি বঙ্গবন্ধু ফিরে এলেন স্বাধীন বাংলাদেশে। ফিরে এসে তিনি হাল ধরেন যুদ্ধ বিধ্বস্ত এই দেশটির। তার মননশীল চিন্তা আর বিচক্ষণতায় ধীরে ধীরে পাল্টে যেতে থাকে দেশ। বিভিন্ন দেশ থেকে আসতে থাকে ব্যাপক অনুদান। দেশ গড়ার কাজে বাংলার মানুষ এতটাই উদ্যমী আর উচ্ছ্বসিত হয়ে ওঠে যেন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে লক্ষ্য মুজিব।
শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ, স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ, স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। দেশ এগিয়ে যেতে থাকে সফলতার শিখরে, মানুষের মনে বিরাজ করতে থাকে অনাবিল সুখ। একটি সুখী ও সমৃদ্ধ দেশ গড়তে মানুষের স্বপ্ন বড় হতে থাকে। এভাবে যখন দেশ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় স্বাধীন বাংলাদেশের বুকে ঘনিয়ে আসে এক খণ্ড কালো মেঘ। 1975 সালের 15ই আগস্ট ধানমন্ডির 32 নম্বর বাড়িতে ক্ষমতালোভী বিপদগামী কিছু স্বার্থপর মানুষ ঘটায় ইতিহাসের সবচাইতে জঘন্যতম ঘটনা। মহিতুল, মহিতুল স্যার, স্যার, স্যার আমি এখানে স্যার। শের নিয়ামতের বাসায় কারা অ্যাটাক করেছে, জলদি পুলিশ কন্ট্রোলে ফোন লাগাও। জি স্যার, এক্ষুনি ফোন দিচ্ছি স্যার। হ্যালো, হ্যালো, পুলিশ কন্ট্রোল রুম। হ্যালো স্যার, ধরছে না স্যার, গণভবন এক্সচেঞ্জের চেষ্টা করছি। হ্যালো, হ্যালো স্যার, পাচ্ছি না স্যার। হ্যালো, হ্যালো স্যার, স্যার পেয়েছি স্যার। হ্যালো, আমি প্রেসিডেন্ট শেখ মুজিব বলছি। হ্যালো, হ্যালো। কি চাস তোরা? তোরা কি আমাকে খুন করবার চাস? আপনি আসুন, আসুন স্যার। ভুলে যাস পাকিস্তানিরা আমাকে মারতে পারেনি, তোরা কি তা করবার পারবি? সরে যা এখান থেকে। স্যার প্লিজ নিচে নেমে আসুন। তোমরা কি মনে করো এভাবে আমারে দমাতে পারবা? বাংলার প্রত্যেকটা মানুষ শেখ মুজিবের প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। জানো তোমাদের পরিণতি কি হতে পারে? গেট লস্ট, এখান থেকে সবাই চলে যাও। স্যার, স্যার প্লিজ নিচে নেমে আসুন। স্যার, ঘরের মধ্যে জামাল সহ মহিলারা আছে। শুট দেম। আমাকে ছেড়ে দাও, আমাকে আম্মার কাছে যেতে দাও, আমি আব্বার কাছে যাব। আব্বা, ভাইয়া, আব্বা। স্যার, এই দুজনকে পেয়েছি। আমাকে নিয়ে যাও। আই সি, এ তো আবু নাসির স্যার। আমাকে মেরো না। পাশে ধরে নিয়ে চলো। স্যার, ডু ইট। এই দিন শুধু একজন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়নি, হত্যা
করা হয়েছিল আমাদের স্বাধীনতার মূল চেতনা, সংস্কৃতি ও সংবিধানকে। ব্যক্তির মৃত্যু হতে পারে, কিন্তু আদর্শের কোনো মৃত্যু নেই। আদর্শই ব্যক্তিকে জীবিত রাখে যুগ যুগ ধরে। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাত পথে আবার মিছিল হতো বঙ্গবন্ধু আগস্টের সেই দিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বাড়িতে ছিলেন না। তখন তারা পড়াশোনার জন্য ছিলেন পশ্চিম জার্মানিতে। পরিবারের সবাইকে হারিয়ে শোক সন্তপ্ত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দীর্ঘ সময় পার করে 1981 সালের 17 মে ফিরে আসেন দেশে। ফিরে আসেন ধানমন্ডির সেই 32 নম্বর বাড়িতে। তারপর ভঙ্গুর একটি দেশের হাল ধরেন শক্ত হাতে। অনেক চড়াই উত্তর পার করে নিজেকে গড়ে তোলেন একজন যোগ্য রাজনীতিবিদ হিসেবে। অর্জন করেন অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার। মাদার অব হিউম্যানিটি উপাধি সহ অসংখ্য খেতাবে ভূষিত হন তিনি। 2018 সালে প্রকাশিত ফোর্বস সাময়িকীর দৃষ্টিতে বিশ্বের ক্ষমতাধর 100 নারীর তালিকায় তার অবস্থান 26তম। বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার পিতার উদারতা, দক্ষতা নিয়ে পিতার স্বপ্ন পূরণে সোনার বাংলাদেশ গড়তে কাজ করে চলেছেন। স্বাধীন বাংলাদেশকে বঙ্গবন্ধু যে উচ্চতায় নিতে চেয়েছিলেন সেটা বাস্তবায়ন করতে তার সুযোগ্য কন্যা শোককে পরিণত করেন শক্তিতে। দীর্ঘদিন পর অনেক ত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজ নতুন উচ্চতায়। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের বুকে বাংলাদেশকে নতুন করে পরিচিত করে যাচ্ছেন উন্নয়নের রোল মডেল হিসেবে। এভাবেই শেখ হাসিনা হয়ে ওঠেন বাংলাদেশের একজন অন্যতম জনপ্রিয় নেত্রী, গড়ে তোলেন ডিজিটাল বাংলাদেশ। বাংলাদেশের সফলতা আজ সর্বক্ষেত্রে দৃশ্যমান। বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, পদ্মা সেতুতে রেল সংযোগ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, রামু মিয়ানমারের কাছে ঘুমধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ, এলএনজি টার্মিনাল নির্মাণ, পায়রা গভীর সমুদ্র বন্দর, সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর সহ বড় বড় প্রকল্পের কাজ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি, সম্পদ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, শিশু মৃত্যুর হার কমানো, দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক সক্ষমতা অর্জন, রপ্তানি আয়, বৈদেশিক মুদ্রা অর্জন, বৈদেশিক শ্রম বাজার, কর্মসংস্থান বৃদ্ধি, জননিরাপত্তা, সামাজিক বৈষম্য নিরসন সহ প্রায় সব সূচকেই বিশ্বের অনেক দেশকে আজ ছাড়িয়ে গেছে বাংলাদেশ। বাংলাদেশ, বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধ, এই শব্দ তিনটি যেন একটি আর একটির পরিপূরক।
বাংলাদেশ মানে ৬৮,০০০ গ্রাম, বাংলাদেশ মানে ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার অঞ্চল। বাংলাদেশ মানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু সেই ব্যক্তিত্বের নাম যিনি দেশ ও মানুষকে ভালোবেসেছেন হৃদয় উজাড় করে। তাই আজকের এই সকল আয়োজন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে তাঁকেই উপহার দিলাম।